দর্শক, আমরা উপস্থিত হয়েছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে। অত্যন্ত মনোরম এবং সবুজের সমারোহ, চতুর্দিকে সবুজ সমারোহে ঘেরা এই হাকালুকি হাওর, পাখির কিচিরমিচির আওয়াজ, চতুর্দিক উন্মুক্ত বিশাল আকাশ, সেখানে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি। আসলে এরকম পরিবেশ দেখলে হৃদয়ের গহীন থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে একটি বাক্য উচ্চারিত হয়, যেটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অজস্র কল্যাণ নিয়ামত দান করেছেন, এগুলা দেখে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় ছাড়া কোনো উপায়ই নাই। চতুর্দিকে সবুজের সমারোহ। কিছুক্ষণ পূর্বে আমরা ছিলাম একটা বিলের পাশে, সেখানে ফিশারম্যান যারা, তারা নৌকা ভর্তি করে মাছ নিয়ে উপস্থিত হয়েছে। ক্রেতাগণ সেখান থেকে তারা নিচ্ছে, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছে, তারা ব্যবসায়ীরা এখান থেকে ক্রয় করে তারা মাছগুলা বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন বাজারের মধ্যে এই মাছগুলা চলে যাবে। আসলে এত সুন্দর একটা পরিবেশ না আসলে সেটা অনুমান করা অসম্ভব। আমার পিছনে আপনারা দেখছেন এখানে অনেক ছোট ছোট গাছ, অনেকগুলা গাছ। এই গাছগুলো আরো যেন এই হাওরের সৌন্দর্যকে আরো বর্ধন করেছে, বৃদ্ধি করেছে। চতুর্দিকে ছোট্ট ছোট্ট গাছ, এগুলা কিসের গাছ আসলে আমি জানি না, তবে এগুলো যেন হাওরের সৌন্দর্যকে আরো শতগুণে বৃদ্ধি করেছে, সৌন্দর্য মণ্ডিত করেছে। আর এগুলার ভিতরে ভিতরে ছোট্ট ছোট্ট পাখিদের আওয়াজ, ছোট ছোট পাখির আওয়াজ করছে। অবশ্যই তারা মহান রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করছে, আল্লাহ পাকের প্রশংসা করছে। কিন্তু এরকম উন্মুক্ত একটা ময়দানে যখন আমরা আসি, তখন আমাদের মধ্যে মনে হয়, আল্লাহ আপনার সৃষ্টি কত বিশাল, আপনার দয়া কত বিশাল, আপনার দয়ার সাগরটা কত বিশাল। আল্লাহ মহান রব্বুল আলামিন এর জন্য বান্দাদেরকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। বান্দা হিসেবে গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, অপরাধ হতে পারে। মহান রব বলেন, তোমাদের গুনার চেয়েও আমি মহান রব্বুল আলামিনের ক্ষমার সমুদ্র হচ্ছে বিশাল, আমার দয়া হচ্ছে বিশাল। বিশাল একটি বাগানের মতো, বনের মতো একটা পরিবেশ। আর সেখান থেকে এমন একটা স্মেল, এমন একটা গ্রান বের হচ্ছে যে আপনারা সবুজ সবুজ গাছের যে একটা স্মেল, এটা এখান থেকে বের হচ্ছে। চমৎকার। এই উন্মুক্ত হাকালুকি হাওরের মধ্যে বসে মনে পড়ে গেল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুটি নিয়ামত রয়েছে যে ব্যাপারে মানুষ দুঃখের মধ্যে নিপতিত। এর মধ্যে একটি হচ্ছে সুস্বাস্থ্য, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত। এই জন্য আমরা যখন সুস্বাস্থ্যের অধিকারী হই, তখন আমরা ভুলে যাই মহান রবের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের গোলামি, এগুলা থেকে আমরা উদাসীন হয়ে পড়ি। এই সুস্বাস্থ্য অনেক সময় আমাদেরকে মহান রবের ইবাদত থেকে উদাসীন করে তোলে। দ্বিতীয় নম্বর হচ্ছে অবসর সময়। আমরা অনেকেই অবসর সময় পেয়ে বিভিন্ন অপসংস্কৃতি, অপসংস্কার এবং গেম, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক গুনার কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়ি। অথচ এই অবসর সময়টি হচ্ছে আমাদের জন্য একটি নেয়ামত। যদি সেই অবসর সময়কে আমরা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ফিকির, মহান রবের বন্দেগী এবং ছোট্ট ছোট্ট তাসবিহ তাহলিল, জিকির আজকারের মাধ্যমে আমরা আমাদের অবসর সময়কে আমরা কাজে লাগাতে পারি। যেমন একটি হাদিস আমি আপনাদের খেদমতে উপস্থাপন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুইটি কালেমা, যে দুইটি কালেমা জিহ্বায় উচ্চারণের সময় হালকা, মিজানের পাল্লায় ভারী হবে এবং মহান রবের কাছে খুব প্রিয় দুটি কালেমা। একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম।